আবির, এই ছবিগুলো একটু দেখ, দেখে একটু পছন্দ কর। ইয়ে ছবি আরে দেখছিস না, মেয়েদের ছবি। নাস্তা করছি, এরপর রেডি হতে হবে, এরপর ভিজিটে যেতে হবে, এখন থেকে অফিসে যেতে হবে, কত কাজ মা, তুমি ভেতরে মেয়ে দেখার কথা সময় পাবা। কতক্ষণ সময় লাগবে? তুই শুধু ছবিটা দেখে পছন্দ কর, তোর আর কিচ্ছু করতে হবে না। বাকি কাজ আমি আর শেফালি খেলা মিলে করব। ছবি দেখে পছন্দ করলে হয়ে যায় না? তুই তো কোনো প্রেমও করিস না, কোনো মেয়ের সাথে কথাও বলিস না, তাহলে তোর বিয়েটা হবে কিভাবে বল? আমার একটা বৌমা লাগবে। আরে মা, ভালো লাগে না না? খুবই সরি। তাহলে কাজ কর, অনলাইন অর্ডার করো, ওরা বলতে যাবে, ভালো লাগবে। তুই আমার সাথে ফাজলামি করছিস, অনলাইনে বৌমা পাওয়া যায়। কি হলো, উঠুন। লোকটা জানি কেমন, ট্যাপ ট্যাপ করে তাকাই। জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার, ছেলে আন, মেয়ে নাম হবে আহেরা, 2টা বাচ্চা হবে আমাদের। আম্মু, মেয়ে তো পেয়ে গেছি, তুমি আর কষ্ট করো না। মেয়ের নাম কই থাকে, ফ্যামিলি কিছু জানি না, আমি মনে চলে গেছি কি একটা অবস্থা। আবির, বিপুল। এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না, হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার হয় না। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে, কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি তো শুধু শুধু আমাকে সন্দেহ করতেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকে লুকে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি, আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। আপনার গবেষণা ভুল। তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন মিস্টার ভাইয়া? আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, আমি তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি, খালামতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে, তো ব্যাটে বলে মিলে গেলে তো ছক্কা দিয়ে দিতে পারেন। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? ভালো। কারো যেন অপেক্ষা করছেন? আবির। রাহা। বাহ, মানে? সবকিছু মানে জানতে আছে? রাহা, এর বেশি আর কিছু বলতে চাই না। বলি কি ফাঁসি হয়ে যাবে? প্রশান্তি। রাহা মানে অর্থ প্রশান্তি। রং। কেন? আবিরের অর্থ রং। এনিওয়ে, আপনার বাবা মা কিন্তু চালু, সরি, আপনার বাবা মা কিন্তু বুদ্ধিমান, একদম বুঝে নামটা রেখেছে প্রশান্তি। আপনার চেহারায় কিন্তু একটা প্রশান্তি প্রশান্তি ব্যাপার আছে, কি মনে হয় জানেন? হ্যাঁ? একদম পরিচিত, অনেকবার দেখা একটা মানুষ। আপনি আমার দেখা এখন পর্যন্ত লিস্টে 3rd র্যাঙ্কিং হোল্ডার। টপটি কেন? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড না কেন? প্রথমটা আমার মা, আর দ্বিতীয়টা আমার হবু বউ, দুজন অপসরী। ও, আপনার এই অপসরি দুনিয়াতে আছে নাকি এআই দিয়ে জেনারেট করবেন? কোনটা? আশেপাশে আছে। স্মোক করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখুন, পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলাম শুনতে হবে? সব মেয়েদেরকে হেল্প করেন? মানে? ওই দিন যে ব্যাগটা দিয়ে আমাকে হেল্প করলেন, এমন হেল্প কি সব মেয়েদেরকেই করেন? ডিপেন্ড করে মেয়েটা কত সুন্দর। মানে? 10 টাকা। দোষটা আসলে আমার না, সকল পুরুষদের, মানে এই জগতের সকল পুরুষই সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। তার মানে আপনি সুন্দরী মেয়ে দেখলেই হেল্প করবেন? আপনার অফিস কোথায়? কথা ঘুরাচ্ছেন? না, মানে গবেষণা বলে যে খুব রাগী মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কেন? স্বপ্নে দেখে করে তাই। নে, আবার ছবি নিয়ে আসছি, দেখ। আমার বৌমার জন্য আমার একটু কষ্ট করতে হবে না, বৌমাকে খুঁজে বেড়াচ্ছি। তোর কাজ শুধু পছন্দ কর। একটা জটিলতার ভিতরে সে, বুঝছো? কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে। আমার ফোনের ভিতর না, মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসছে, আবার ডিলিট করে দিচ্ছি, আবার চলে আসছে। দেখো তোমাকে, দেখি। মানে তুমি যদি রাগ না করো তাহলে দেখাই আর কি। আরে রাগ করবো কেন বল? তোর বিয়ে দিয়ে কথা, তোর পছন্দ। দেখো, মানে কেমন না, মানে চোখ দুটা দেখছো, মানে কি সুন্দর, মানে ডালটা সুন্দর, ঠোঁট সুন্দর। 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 নাম কি?
নাম রাহা, জব করে। চাকরি করে? এমন ভাবে বলতেছো চাকরি করে? চাকরি এমন কি? আমি তো চাকরি করি। না, সুন্দর দেখতে, বেশ ভালো, কিন্তু আরো কিছু ইনফরমেশন লাগবে তো। স্যালারি কেমন পায়? না, ওইটাও লাগবে, কিন্তু প্রথমে লাগবে হচ্ছে ওই ধর চাল খায়। পরিবার কিরকম, মেজাজ কিরকম, তারপরে ধর আরো এরকম ছোট ছোট রান্না পারে কিনা? রান্না বান্না। হ্যাঁ, সংসার একদম তো নিয়ত দেখা যাচ্ছে তুই চোখ দিয়ে। একটা কথা বলবো, কি? এগুলো সব হচ্ছে মানুষের জীবনের সেকেন্ডারি অপশন, সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন কি হওয়া উচিত বলতো? ও, মেয়েটা কেমন, তাই না? মেয়েটা কেমন, আমাকে ভালোবাসে কিনা, আমার মার সাথে ঠিকঠাক থাকবে কিনা। ঠিক আছে, এখন তুই শুধু ঠিকানাটা বের করে দে, আমি গিয়ে দেখে আসি, আর শেফালিকে নিয়ে যাবো, সব কথা পাকাপাকি করে ফেলবো। জগৎ সুন্দরী, কই যাবা? কি চাচ্ছেন? কই যাবা, চলো নামাই দিই। কাজদামে করেন, আমি কি আপনাদেরকে চিনি রাখি বাই করবো? চিনি? তো আমি কি করবো? আই কোন সমস্যা? ঠিক এটা আমগো মধ্যে মাথা কামাইতেছস, কথা কইতেছস, তুই কেডা? একদম বইরা দিম কিন্তু। যে বলে দেবেন, দিবেন, সমস্যা নেই, নো দোষ। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরা ভালো লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু, তারপর ওর পছন্দের জায়গায় নামাই দিব। হ্যাঁ রে, যদি না যে মা করিল কি রে? আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো। কেন করবেন? আপনি আমার একজন কাছের মানুষ, কেউ যদি আপনাকে অপমান করে আমি ধরনের প্রতিবাদ করবোই। একটু একটু মার খাবো, মারকে আবার প্রতিবাদ করবো, ববের মার খাবো, তারপর প্রতিবাদ করবো, প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন, আমি কিন্তু একটা চরমাসিক শোয়া দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছের মানুষ, মুখে অনেক ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুমি বলতে পারি। আপনি তুমি নিয়ে মারামারি, চোখের সামনে একটা লোক প্রেমিক হয়ে গেল আর আমি বিরিয়ানি পেলাম না, এটা কোনো কথা? পুরো একদম বাঙালির মতো একটা কথা বললেন, বুঝছেন? ইঁদুর যেমন রুটির একটা টুকরো দেখলেই হয়েছে, গর্ত থেকে লাভ দিয়ে যে রুটি দিতে হবে, তখন বাঙালির একটা ওকেশন পাইলেই হয়েছে, খাওয়া খাওয়া খাওয়া। কেন ভাই? তাই বলে খাওয়াবেন না? আমি কখন বলছি খাবো না? তেমনই তো দেখতেছি, রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন, খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না? কই ভাই, আমার তো বিরিয়ানি খাওয়ানো যায় না? আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দিই, কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো, খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এন্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে মিসিং ট্যুরে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার, আপনি যাচ্ছেন। আসলে দেখুন, পেশেন্ট মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, তবে আমরা অপারেশন করেছি এবং অপারেশন সাকসেসফুল। তবে 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, চারতলা থেকে। ও আচ্ছা, ওরা কি আছে? না, এক সপ্তাহ হলো দেশে বেড়ে গেছে। ও কবে আসবে ঠিক জানেন? এটা বলতে পারবো না। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আদনান ভাই বলছেন? হ্যাঁ বলছি। ভাইয়া, আমি রাহা বলছি, চিনতে পেরেছেন? ও হ্যাঁ, রাহা বলো। ভাইয়া, আমি আসলে আবিরের ইনফরমেশন চাচ্ছিলাম। আবির নাকি দেশের বাইরে ভাইয়া। হ্যাঁ, আমি তো আসলে রোড অ্যাক্সিডেন্ট করছে, সো ওর ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল হচ্ছিল না, তাই আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, আপনি যদি আমাকে একটু বলেন আপনার অ্যাড্রেসটা। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ভাই প্লিজ একটু আমাকে এক্ষুনি পাঠিয়ে দিবেন, আমি রাইট নাও আসছি ভাইয়া, প্লিজ। হসপিটালে নিয়ে গেছি, ওর অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে আসলে এখানে ওর ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যাবে, যার কারণে ওরা সাজেস্ট করছে ইমার্জেন্সি আমাদেরকে দেশের বাইরে পাঠাতে হয়েছে স্যার। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে, আন্টির সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আবির, আবির, কে? আমি রাহা। রাজু তো কি হয়েছে? আমার প্রাইভেসি আছে না? মানে আমি তো আমার তো ভাবতেছি না, আপনি রুমে কেন ঢুকছেন? আপনি বেরোন এখান থেকে, তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আচ্ছা শুনুন, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আচ্ছা শুনো, আপনি এখান থেকে যেখানে কাছে আসেন। আমার এখানে চলে আসছে, যাচ্ছে না। কিছু হবে না বাবা, পড়ে যাবে এক্ষুনি। আমাকে ডিস্টার্ব করতেছে অনেক বেশি, আমি যেতে বসে যাচ্ছে না কেন? এখন যাচ্ছে না কেন? এখানে দেখা যাচ্ছে কেন? যেতে বলো। যাচ্ছে যাবে এক্ষুনি। হাফ ম্যাট
একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আমরা হাসতে হাসতে তা মেনে নেবো? এই জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই দেশে কি আর ছেলে ছিল না? কি দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা, আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে মনে হয়, বাস্তবে না। চাকরি করে রান্না বান্না করে একটা পাগলের সঙ্গে তুমি থাকবে, এটা কখনই সম্ভব না। আমি এটা কখনই মেনে নেব না। বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। এইখানে একটা সিগনেচার দেন। এক মিনিট, সিগনেচার, হ্যাঁ। মেশন। আলহামদুলিল্লাহ।